তিনটি জিনিসকে নিয়ন্ত্রণে রাখুন: ১. রাগ, ২. মন ও ৩. জিহ্বা। তিনটি জিনিস অভ্যেসে রাখুন: ১. সততা, ২. ভালোবাসা ও ৩. ভক্তি। তিনটি জিনিস থেকে দূরে থাকুন: ১. অভিশাপ, ২. মিথ্যা ও ৩. অহংকার। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করুন: ১. কলম, ২. মুখে বলা কথা ও ৩. কদম। মানুষ মানে আমরা সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি। সত্যি, মানুষ বড়ই আজব প্রাণী। নুপুরের দাম ১,০০০ টাকা, কিন্তু তার স্থান পায়েই হয়। টিপের দাম ১ টাকা হলেও তার স্থান কপালে। যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে। পিঁপড়েরাও ছাড়েনি। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, জল মেশাননি তো, আর মদে নিজেরাই জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম যে তাকে জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘ বললে খুশি হয়। মন্দির মসজিদ এর কি অদ্ভুত লীলা! এখানে গরিব মানুষ বাইরে ভিক্ষা চায়, আর ধনী মানুষ ভেতরে। একই গ্রন্থাগারে কোরআন ও গীতা একসাথে থাকে, নিজেদের মধ্যে কখনো লড়াই করে না। যারা এদের নিয়ে লড়াই করে তারা গীতা ও কোরআন কোনো দিনও পড়েনি। অবশ্যই আপনি কত মহান ভালো মানুষ সেটা প্রকাশ ও প্রমাণের অধিকার রাখেন, কিন্তু সেটা করতে গিয়ে আপনি অন্যদের ছোট করতে পারেন না। তাতে আপনি অন্যদের কাছ থেকে হাততালি বা সাবাসি যদি পানও, কিন্তু বুদ্ধিমানদের চোখে আপনি নিজেই ছোট হবেন। আপনার দেখার বাইরেও এক অন্যরকম সুন্দর পৃথিবী আছে। চোখ মেলে দেখুন জীবনটা যে সত্যি কতটা সুন্দর। সবশেষে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ: যদি এই ভিডিওটি থেকে এতটুকুও আপনার সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এই কথাগুলো শোনা হলো, জানা হলো, যে রেকর্ডিংটা চালিয়ে আপনাদেরকে জানালাম, অবশ্যই এটাই বাস্তবতা, এটাই সঠিক। আমরা যদি সবাই জানি এবং বুঝি, তাহলে আমাদের কোনো ভুল হয় না। আসলে সঠিক কথাগুলোই এখানে তুলে ধরা হয়েছে। তো হয়তো বা যেতে যেতে পথে ভিডিও হচ্ছে, আর এই কথাগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। অবশ্যই আপনারা ভেবে দেখেন যে কথাগুলো ঠিক কি বেঠিক। তো যাই হোক, আমার কথা শুনে আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমার কথা যদি শুনতে খারাপ লাগে অবশ্যই জানিয়ে দিবেন। ভালো থাকেন, আসসালাম।